নাটক হিসেবে দেখছি। কেন? আমার ঠাকুমা বেঁচে থাকলে বলতো ন্যাকামি হিসেবে দেখছি। পুরসভা এবং প্রশাসনিক আধিকারিকদের নিয়ে তিনি বৈঠক করেছেন, সেখানে তার ধমক এই মুহূর্তে সবথেকে চর্চিত বিষয়। কাটমানি নিয়ে ফের সরব হয়েছেন, কাউকে ছাড়েননি, মন্ত্রী, আমলা, পুরপ্রধান, চেয়ারপারসন, মেয়র সবাইকে ভর্ৎসনা করেছেন। কিভাবে দেখছেন আপনি এই বৈঠক? নাটক হিসেবে দেখছি। কেন? আমার ঠাকুমা বেঁচে থাকলে বলতো ন্যাকামি হিসেবে দেখছি। আবার বলছে কেন, এটা আবার কেন জিজ্ঞাসা করে। ওই কুম্ভকর্ণ 6 মাসে একবার উঠত, আর ব্রাত্য বসুর নাটক উইঙ্কেল টুইঙ্কেলে একটা লোক 19 বছর বাদে ঘুম থেকে উঠেছিল। আমাদের মুখ্যমন্ত্রী 13 বছর বাদে ঘুম থেকে উঠেছে। ঘুম থেকে উঠেই তার মনে হয়েছে দুর্নীতিতে ভরে গেল রাজ্য। হ্যাঁ, বলছে টাকা তোলা হয়। আমি বলি ভাই একটা কথা বলো, যদি কেউ টাকা তোলে তুমি যদি জানতে পারো, কি স্কুলের বাচ্চা বকাঝকা করে ছেড়ে দিয়েছো? যদি কেউ টাকা তোলে তাহলে তার বিরুদ্ধে কোন কোন শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছো সেটা বলতে হবে। ওগুলো তো নাটক। একে চমকালাম, একে ধমকালাম, এই হচ্ছে জমি বিক্রি হচ্ছে, জবরদখল হয়ে যাচ্ছে। জবরদখল বলতে গিয়ে তুমি শুধু হাতিবাগান আর গড়িয়াহাটের কথা মনে এলো। হ্যাঁ, নিউ মার্কেট বেমালুম ভুলে গেলে। জানবাজার তো আমার স্মরণেই নেই। হ্যাঁ, তপসিয়া তুমি কেমন হয় জানো না, টপ এশিয়া তপসিয়া তুমি জানোই না। পার্ক সার্কাস কিরাম দেখতে হয় জানোই না। আমি বলি কর্পোরেশনের পেছন দিকটা নিউ মার্কেট হেঁটে যদি দেখাতে পারেন যে একটা লোকের গায়ে ধাক্কা দেবো না, হেঁটে পার হয়ে যাব, তাহলে আপনাকে আমি নিয়ে গিয়ে মা ডিম ভাত খাওয়াবো ফ্রিতে। কর্পোরেশন একদম নাকের ডগায়। হ্যাঁ, তো নাকের ডগায় না, নাকের ওপরে, যাতে ওখানে গাড়ি না ঢুকে পড়ে ভুল করে। সেই জন্য পুলিশ আবার গার্ডরেল বসিয়ে দিয়েছে। জবরদখল নাটক হচ্ছে, বহিরাগত। তো এই লোকগুলো কি সব আমার পাড়ার লোক, সব রাজ্যের লোক? যারা নিউ মার্কেটে, যারা পার্ক সার্কাসে, যারা তপসিয়ায়, যারা রাস্তা জবরদখল করে রেখে দিয়েছে, মুখ্যমন্ত্রী তাদের কথা বলেন না। হাতিবাগানটা বলেছেন, হ্যাঁ হাতিবাগানও জবরদখল, রাজাবাজার, বড় বাজার সব জবরদখল। কি করেছেন উনি, কোনটার জন্য করেছেন? নাটক করছেন, সিম্পল নাটক, আইপ্যাকের শেখানো নাটক। উনি জানেন এটা করার পর চর্চা হবে, চর্চা হলে ওনার একটা ইমেজ বিল্ড আপ হবে। আমি একটা কথা বলি ভাই, চোরেরা সব পুরসভায় আছে, আর পঞ্চায়েতে সব সতীলক্ষ্মী। চোরেরা সব পুরসভায় আর পঞ্চায়েত সব সতীলক্ষ্মী। আচ্ছা, কালকের মিটিংটা কি ছিল, প্রশাসনিক মিটিং না রাজনৈতিক মিটিং? আমি তোমায় জিজ্ঞাসা করব, প্রশাসনিক সভা। আচ্ছা, তাহলে তাহেরপুর আর জালদাকে ডাকেনি কেন? তিনি ব্যাখ্যা দিয়েছেন, মুখ্যমন্ত্রী বলেছেন যে আমাদের লোককে আমি যতটা ধমক দিতে পারি, বকাঝকা দিতে পারি, অন্যদের লোককে তাদের বলতো না। আমাদের লোক আবার তোমাদের লোক, তো বুদ্ধদেব বাবুর ভাষা। তুমি পুরসভার চেয়ারম্যান ডেকেছো, তুমি মিউনিসিপাল কর্পোরেশনের, তুমি কর্পোরেশনের মেয়র ডেকেছো। তোমার চোখে ঝালদাকে ডেকে জিজ্ঞাসা করতেন আপনার চোরেরা সব তৃণমূল? আচ্ছা, আমি ধরে নিলাম চোরেরা সব তৃণমূল, সিপিএম কংগ্রেস এখনো আজকে রাজ্যে এই বর্তমান পরিস্থিতিতে চোর নয়, তাদের ডেকে জিজ্ঞাসা করতেন আপনাদের সমস্যা কি আছে বলুন, আমি কি করতে পারি বলুন। সবাইকে খিস্তি দিতে হবে, সবাইকে গাল দিতে হবে, এমন কথা কোথায় লেখা আছে? আচ্ছা, আমি একটা কথা বলি, সব দোষ কাউন্সিলরদের, এই হারার, এটা তো আসলে হারার রিয়াকশান। তুমি জানো না, এই যে আচ্ছা বলছো, সবাই জানে, বাচ্চা বাচ্চা ছেলেও জানে। আমার প্রশ্ন হচ্ছে, ভবানীপুরের হারার দায় কি শুধু ওই অসীম বসুর? ভবানীপুরে হারার দায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নয়। ভবানীপুর কেন্দ্রে ওখানে রেজাল্ট খারাপ হলে তার দায়টা কার? শুধু অসীম বসুদের? মুখ্যমন্ত্রী রাজ্যের প্রশাসনিক প্রধান বলছে, শোনো, বলছে বাড়ি জবরদখল, তারপরে বলেছেন কতগুলো ভালো জিনিসও বলেছেন, সেদিকে তোমাদের নজর নেই। সবসময় শকুনের মতন ভাগাড়ের দিকে তাকালে হবে না। উনি ওনার নিজের বাড়ির থেকে শুরু করতে বলেছেন অপারেশনটা। বলেছে যারা জমি দখল করেছে বাড়ি, হ্যাঁ সত্যি তো, 35টা প্লট 2 বছর, এই 10 বছরে, 10 বছর না 5-7 বছরে, গত 5 বছর আগেকার রিপোর্ট অনুযায়ী ওই হরিশ মুখার্জি আর হরিশ চ্যাটার্জি, তাতে 35খানা প্লট। হ্যাঁ, নবাব সিরাজদৌলারও ছিল না হয়তো, দেখা যাবে, তাই না? তো আমার বক্তব্য হচ্ছে যে উনি বলেছেন আমার বাড়ি থেকে শুরু হোক, তো শুরু হোক জবরদখল সারানোটা ওনার বাড়ি থেকে। সেই জবরদখল মুক্ত করা সম্ভব?
সে তো উনি বলতে পারবেন, উনি তো বলছেন শুরু করতে। আরে কি মাথা খারাপ না নাটক? আমি একটা কথা বলি, উনি পুলিশকে গালি দিচ্ছেন, পুলিশের মাথায় কে বসে আছে? পুলিশের মাথায় কে বসে আছে? আর বাড়িতে গিয়ে আয়নার সামনে গালাগাল করুন না তাহলে নিজেকে। বাড়িতে যদি আয়না না থাকে কমসে কম মোবাইল ফোনে সেলফিটা ক্যামেরাটা অন করে গালাগাল দিক নিজেকে। সেগুলো করছে না, এসব নাটক, মানুষ সব জানে, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। বাড়ি ভেঙে পড়ে গেছিল তো গার্ডেন নিচে, কটা বাড়ি তারপর ভেঙেছে পুরসভা, কটা বাড়ি ভেঙেছে, অনেক ঢক্কন এনাদ হয়েছে, অনেক ড্রাম ব্যান্ড অনেক বেজেছে, এই দেখে নেবো, ওই করে দেবো, একে তাড়িয়ে দেবো, ওকে ঝুলিয়ে দেবো, অনেক শুনেছিলাম। কটা বাড়ি তারপর ভাঙা হয়েছে বেআইনি বাড়ি। আচ্ছা, তারপর থেকে কোনো বেআইনি বাড়ি বাড়ির এলাকায় মানে কলকাতা শহরে নির্মাণ হয়নি? এটা পুরসভা চ্যালেঞ্জ নেই যে তারপর থেকে একটাও বেআইনি গাঁথনি হয়নি। তারপর দেখাচ্ছি আমি। আপনি নাটক বলছেন কেন? রাজ্যের প্রশাসনিক প্রধান, তিনি প্রশাসনিক বৈঠক করবেন, কর্তাদের কোনো ভুলভ্রান্তি থাকলে তিনি ধরিয়ে দেবেন, দমকাবেন বা আচ্ছা, শুধরে একটা কথা দেবেন। বলি, এটা তো স্বাভাবিক আমি একটা চিত্র। কথা বলি, এটা তো আজ তক তো। আচ্ছা, এই আজ তকের অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিং হয় তো, তখন কেউ ক্যামেরা ধরে থাকে? যখনই ক্যামেরা ধরবে যেন নাটক হবে, যখনই ক্যামেরা ধরবে তখনই নাটক হবে। ওই মিটিংয়ের মধ্যে যখনই ক্যামেরা ধরবে তখনই নাটক হবে। আপনি বলছেন লাইভ স্ট্রিমিংটা করা হয়, এটা আবার কিসের জন্য? আবার কিসের জন্য? এইটা তো একান্ত ব্যক্তিগত আলোচনা পরিসর ছিল। ওখানে উনি সবাইকে মায়ের ভোগে পাঠিয়ে নিজের ইমেজটা বিল্ড আপ করলেন। সুজিত বোস টার্গেট, সে টার্গেট করুন, ওর পাটা উনি কোথায় কাটবেন গলায় ডালায়, যে আমার তাতে কিচ্ছু যায় আসে না। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, ববি হাকিমের নাম একবার বললো না কেন? অরূপের নাম বললো, পাশের বাড়ির ববির নাম বললো না। না, ববি হাকিমের দপ্তর নিয়ে তিনি প্রশ্ন দপ্তর তুলেছেন, নিয়ে ক্ষোভ প্রকাশ বলেছে, করেছেন। কিন্তু ববি নিয়ে বলেনি। কেন জানেন? তৃণমূলের ভোটের, তৃণমূল যে ভোটটা পায় তার 40% স্টেক হোল্ডার ববি হাকিম। আগামী দিন ভাইপো ভার্সেস ববি হাকিমেরই লড়াই হবে, কে মুখ্যমন্ত্রী হবে। মুখ্যমন্ত্রীর দূরে কি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতিদ্বন্দ্বী ববি হাকিম? 100% থাকবে, 100% থাকবেন উনি কম্পিটিশনে, দেখে নেন। আরে 40% স্টেক হোল্ডার ছেড়ে দেবে। আজকে 40% মানে তৃণমূলের প্রাপ্ত ভোটের 45% তো ববিদার ভোট। সেক্ষেত্রে মুখ্যমন্ত্রীর পদের দাবিদার তিনি হতে পারেন। পরবর্তীর পরে ববিদা হবে। কালকের মিটিংয়ে একটা বড় অংশ জুড়ে তিনি টাকা তোলার বিরুদ্ধে সরব হয়েছেন। তিনি টাকা তোলার বিরুদ্ধে সরব হননি, টাকা তুলে পৌঁছে দিয়ে যায় না তার বিরুদ্ধে সরব হয়েছে। আসলে টাকা ওঠে উনি জানেন না? হ্যাঁ, টাকা ওঠে উনি জানেন না।